মুসলিম আজকে নিজের আইডেন্টিফিকেশন ভুলে গেছে। এটাই বললাম আমরা গজওয়াতুল হিন্দের যে প্রস্তুতি নেই, বললাম ভারতে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করব। আরে ভাই, কাকে নিয়ে যুদ্ধ ঘোষণা করব? মসজিদে সালাম ফিরানোর পর ইমাম সাহেব পিছনে কোনো মুসল্লিই দেখে না। এই কথা ঠিক কিনা? কাকে নিয়ে জিহাদ করতে যাব? কাপুরুষের দল সব বলতে বাধ্য হচ্ছে মুসলমান হয়ে এগুলো কাপুরুষ হয়ে গেছে। ছেলে নাকি মেয়ে বুঝাই যায় না, ক্লিন শেভ করে রাস্তায় রাস্তায় হাঁটে, ছেলে নাকি মেয়ে বুঝাই যায় না। তাকে নিয়ে আমি জিহাদে যাব কিভাবে? আমার ভাইকে, সাইফুল ইসলাম আরিফ ভাইকে হত্যা করা হয়েছে, এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কোনো পদক্ষেপ নাই। আরে সাইফুল ইসলাম আলিফ ভাই তো আমাদের বাংলাদেশের চট্টগ্রামের লোক। আমেরিকায়ও যদি কোনো মুসলমান শহীদ হয়, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার রক্তক্ষরণ হতেই হবে, নচেত আপনি মুসলমান হতেই পারেন না। কোনো খবর নাই, কোনো খবর নাই। অথচ মুসলমান সে হবে মুজাহিদ, মুসলমান সে হবে মুজাহিদ, মুসলিম প্লাস মুজাহিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি সহ সমস্ত সাহাবারা ছিলেন মুসলমান এবং মুজাহিদ। কোন সাহাবী এমন নাই যে সাহাবী জিহাদ করে নাই। সমস্ত সাহাবারা ছিলেন মুসলিম প্লাস মুজাহিদ। আর আজকে আমরা মুসলিমই হতে পারি নাই, মুজাহিদ হব কবে? একজন মুজাহিদ তো হতে হবে ঘুমের মধ্যে, সে যেন ঘোড়ার লাগামটাকে এমন ভাবে ফিট করে রাখে যে জিহাদের ডাক আসবে আর সাথে সাথে ঘোড়ার উপর চড়ে উঠবে। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, ঘোড়ায় চড়বে তো দূরের কথা, মুসলিম শীতকালে ল্যাপটাকে পর্যন্ত উঠাইয়া মসজিদে ফজর নামাজে আসতে পারে না। তাকেও মুসলমান বলতে হবে আমার, তাকেও মুসলমান বলতে হবে আমার। খাওয়ার পর মিষ্টি খাওয়ার সুন্নত ভালো পারি, কিন্তু লোহার বর্ম মাথায় দেওয়া, লোহার টুপি মাথায় দিয়ে হুঙ্কার দিয়ে কাফেরদের বিরুদ্ধাচরণ করাটাও যে একটা সুন্নত, ওই সুন্নত আজ আমরা ভুলে গেছি, ওই সুন্নত আজ আমরা ভুলে গেছি। মুসলমান তুমি কবে মুসলমান হবা? তুমি কবে মুসলমান হবা?